আলোকচিত্রী শহীদুল আলম সহ সকল আলোকচিত্রী ও সাংবাদিকদের উপর করা মিথ্যা দমনমূলক মামলা সব মামলা প্রত্যাহার করতে হবে। এবং 4 নম্বর দাবি আরও অনেকের মতোই আমরা বলছি, মত প্রকাশের স্বাধীনতা বিরোধী সাইবার নিরাপত্তা আইনটি বাতিল করতে হবে। আলোকচিত্রী সমাজের পক্ষ থেকে আমরা আমাদের দাবিগুলো তুলব। তার আগে আমি খুব সামান্য করে কিছু বলতে চাই। বিশেষ করে আজকে যারা এখানে জড়ো হয়েছেন তাদেরকে সহ আমি স্মরণ করতে চাই সশ্রদ্ধ চিত্তে আবু সাঈদকে। যে আবু সাঈদ আমাদের ভেতরের সকল জড়তা, সকল ভয়কে ভেঙে চুরমাচুর করেছিল, আমাদের দায়বদ্ধ করেছিল, আমাদের দায়বদ্ধতা নিয়ে আমাদের প্রশ্নের মুখোমুখি করেছিল। আমি স্মরণ করতে চাই রিয়া গোপকে, 6 বছরের শিশু। আমি স্মরণ করতে চাই 4 বছরের শিশু আহাদকে। একই সাথে পোশাক শ্রমিক শুভশীল সহ শত শত তরুণ ছাত্র জনতা যারা প্রাণ হারিয়েছে, তাদের সকলকে আমরা স্মরণ করতে চাই। যারা আমাদেরকে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছে, তাদের আত্মত্যাগের বিনিময়ে আজকে আমরা নতুন বাংলাদেশ গড়ার নতুন প্রত্যয়ে দাঁড়াবার সাহস করছি। আমি আন্তরিক অভিনন্দন জানাই আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, তরুণ ছাত্র সমাজকে, যারা এই ভয়ের সময়ে ভয়কে জয় করে একটা বিরাট অভ্যুত্থান আমাদের সামনে হাজির করেছে। আমাদের সকলকে, এই সাংস্কৃতিক আন্দোলনের কর্মীদেরকে বাধ্য করেছে মাঠে নামতে। আর চুপ থাকার কোনো সুযোগ ছিল না। আপনারা জানেন গত জুলাইয়ের শেষ দিক থেকে অগাস্ট পর্যন্ত আমরা দেখি দৃশ্য মাধ্যমের শিল্পীরা সহ নাট্যকর্মী, সঙ্গীত শিল্পী, প্রত্যেকটা মাধ্যমে শিল্পীরা একটা কঠিন সময়, যখন আসলে আমাদের সিদ্ধান্ত নেওয়া, সাহস নিয়ে আরও পথ বেরিয়ে আসা খুব কঠিন ছিল, সেই সময় সবাই দাঁড়িয়েছেন। সে কারণে আজকে এখানে যারা উপস্থিত আছেন তাদের সকলকে আমাদের সকলের পক্ষ থেকে অভিনন্দন। এ পর্যায়ে আমি আমাদের বক্তব্যগুলো একটু তুলে ধরছি। আমাদের কিছু দাবি আমরা এখানে অ্যাকসেপ্ট করেছি আলোকচিত্রীদের পক্ষ থেকে। শহীদ আলোকচিত্রী তাহির জামান প্রিয় সহ সকল শ্রমিক, সাংবাদিক, ছাত্র জনতা, শ্রমিককে রাষ্ট্রীয় মর্যাদা দিতে হবে। সকলের পরিবারকে মর্যাদাপূর্ণ ক্ষতিপূরণ দিতে হবে এবং আহতদের দায়িত্ব রাষ্ট্রকে বহন করতে হবে। আমাদের 2 নম্বর প্রস্তাবনা, মুক্তিযুদ্ধ জাদুঘর সহ সকল জাদুঘরে আলোকচিত্র সংগ্রহ ও প্রদর্শনে যথাযথ ইতিহাস তুলে ধরতে হবে। কোনো পক্ষপাত করা যাবে না। 3 নম্বর প্রস্তাবনা, আলোকচিত্রীদের কাজে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আলোকচিত্রী শহীদুল আলম সহ সকল আলোকচিত্রী ও সাংবাদিকদের উপর করা মিথ্যা দমনমূলক মামলা সব মামলা প্রত্যাহার করতে হবে। এবং 4 নম্বর দাবি আরও অনেকের মতোই আমরা বলছি, মত প্রকাশের স্বাধীনতা বিরোধী সাইবার নিরাপত্তা আইনটি বাতিল করতে হবে। আমরা সবাই আমাদের নতুন বাংলাদেশ গড়ার জন্য একসাথে লড়ব। এখানে আলোকচিত্রী সমাজের সাথে অনেক বন্ধুরা আছেন, অনেক প্রতিষ্ঠান আছেন। কাউন্টার ফটো আমাদের সাথে সাইফুল হক আছেন, কাউন্টার ফটোর প্রধান সংগঠক। বেগ আর্টের ইমতিয়াজ আলম বেগ আছেন এখানে, এবং বিভিন্ন ক্লাবের, পাঠশালার শিক্ষার্থী, শিক্ষক বন্ধুরা আছেন, আলোর স্কুলের বন্ধুরা আছেন, আরও অনেকেই আছেন যাদের বাংলাদেশ ফটোগ্রাফি সোসাইটির বন্ধুরা আছেন। আমরা সকলের পক্ষ থেকে এই লড়াই এবং এই দায়বদ্ধতার জায়গাকে সবসময় জারি রাখবো। নিজেদের জবাবদিহিতা এবং অন্তর্বর্তীকালীন সরকারের জবাবদিহিতা যাতে আমরা নিশ্চিত রাখতে পারি, সেই কাজে জানে আমরা থাকবে। সকলকে ধন্যবাদ।